أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত উপস্থিত ও দূর থেকে যারা আমাদেরকে শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজকে আমাদের নিয়মিত ধারাবাহিক তাফসীর ক্লাস শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা সূরা বাকারার 156 ও 57 নং আয়াত থেকে তাফসীর করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো ইতিপূর্বের আয়াত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সূরা বাকারার 155 নং আয়াত, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের কথা উল্লেখ করেছেন এবং মুমিনদেরকে যে আল্লাহ পরীক্ষা করবেন, এই পরীক্ষাতে যারা ধৈর্য ধরবেন, ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ, নবীকে দিয়ে যে হে নবী, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তো এখানে আমরা এর পরবর্তী আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই ধৈর্যশীল কারা তাদের আবার গুণ বর্ণনা করবেন পরবর্তী আয়াতে। যারা ধৈর্যশীল, কারা ধৈর্যশীল, এখন ওই কাতারে আমরা পড়বো কিনা আমাদেরকে বাছাই করে নিতে হবে। যদি আমরা না পড়ে থাকি এতদিন, ওই কাতারে যেন আমরা শামিল থাকতে পারি আজীবন মৃত্যু পর্যন্ত, এই চেষ্টা করতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ বলছেন ওরাই তারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরা তো তারাই যারা তাদের উপরে যদি মুসিবত আসে, কোনো ধরনের মুসিবত আসে, তারা কি বলে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোজা হিসাব। তো যে ধৈর্যশীলদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই? হ্যাঁ, ওরা তারাই যখন তাদের বিপদ আসে, আতিক ভাই তখন কি বলে? আতিক ভাই বলবো তো তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যারা বিপদে পড়বে, হ্যাঁ, তাদের বিনিময় এখানে কি, হ্যাঁ, তাদের কি করণীয় সেটাই আল্লাহ রাব্বুল আলামিন শিখান। আচ্ছা, বিপদ, আচ্ছা কোন বিপদের বিনিময় এখানে ঘোষণা হবে? কোন বিপদের বিনিময় এখানে ঘোষণা হবে? যে বিপদে মানুষ ধৈর্য ধরবে একেবারে লাস্ট পর্যায়ে, নাকি ফার্স্টেই ধৈর্য ধরবে? বিপদ এসেছে, এখন একেবারে অস্থির হইয়া বিচলিত হইয়া যা করার কান্নাকাটি, কথার কথা, বাবার মৃত্যু হয়েছে, কান্নাকাটি করে একেবারে চোখের পানি চিল্লাচিল্লি করা শেষ, আর নিস্তেজ হয়ে যাবে, এখন শক্তি নাই, ধৈর্য ধরছে। রাসূলকে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ওই ধৈর্য যেটা আসলে প্রথম ধাক্কাতেই। এখনই শুনেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ আল্লাহর ফয়সালার উপরে, আমি আল্লাহর ফয়সালাতে, সিদ্ধান্তে আমি রাজি খুশি। হ্যাঁ, ওই ধৈর্যের, ঠিক আছে? এখন তো তাই হবে তো। তাহলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আচ্ছা মুসিবত কাকে বলে আসলে? আর এই মুসিবতটা আমরা মনে করবো এটা দুনিয়ার মুসিবত, এই বিপদ আপদের মুসিবত, ঠিক আছে, কষ্ট দুঃখের মুসিবত এগুলা। কিন্তু আচ্ছা, পরকালের মুসিবত আছে, তাই বোঝা গেল, তাই না? অর্থাৎ দিনের মুসিবত, এটা দুনিয়াবি এই ব্যবহারিক ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে এই মুসিবতে এখানে ধৈর্য ধরার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কিন্তু যদি দিনের মধ্যে মুসিবত আসে, এটা কিন্তু ভয়ানক মুসিবত। দিনের মধ্যে মুসিবত কি জানেন? সবচেয়ে দিনের মধ্যে যদি শিরক ঢুকে থাকে, আমলের মধ্যে যদি শিরক কুফুর এরকম ঢুকে থাকে, তাইলে তো ভয়াবহ, তাই না? পরকালের এটা কোনো কাজে দিবে না। তাহলে এই মুসিবত না, বা দুনিয়াবি মুসিবত, তাহলে
দিনের মধ্যে যেন কোনো মুসিবত না ঢুকে, অর্থাৎ শিরিক না ঢুকে। হ্যাঁ, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর মুসিবত কাকে বলে? যে জিনিসের ফলে, যে কথার ফলে, কথাতেও তো মুসিবত আসে, তাই না? কর্মের ফলে অন্তর ব্যথিত হয়, বা দেহ ব্যথিত হয়, বা দেহ মন উভয়টি ব্যথিত হয়, সেটা হচ্ছে কি? সেটার নাম কি? মুসিবত। কোনো কিছুতে যদি দেহ ব্যথিত হয় বা মন ব্যথিত হয়, বা মন দেহ উভয়টি ব্যথিত হয়, তাহলে সেটাই কি? সেটাই হচ্ছে মুসিবত। মুসিবত তাহলে আমরা পরিচয়ও জানলাম। এবার আসেন যে আমরা যেমন এই মুসিবত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম ওয়ালা হুজনিন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাহু বিহি মিন খাতায়া। আল্লাহু আকবার। এটা একটা রাসূলের পক্ষ থেকে মুসিবতের ক্ষেত্রে, হ্যাঁ, এটা একটা রাসূলের পক্ষ থেকে মুসিবতের ক্ষেত্রে কি কাজল, মুসিবতের ক্ষেত্রে কি রাসূলের পক্ষ থেকে সুসংবাদ। হ্যাঁ, তো এখানে রাসূল কি বলছেন যে মুমিনকে যে কোনো কিছু বিপদ আসুক না কেন, অন্তরের যে কোনো বিপদ, দেহের বিপদ, যেটাই হোক না কেন, যেটা তার আসে, যে কোনো কিছু আসুক না কেন, চিন্তা আসুক, তারপরে টেনশন আসুক, তারপরে ভাবনা আসুক, এমন কি যদি কাটাও ফুটে তাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওর বিনিময়ে তার গুনার কাফারা হয়ে যাবে। তাহলে ওগুলাতে তার গুনাহ কাফারা হয়ে যাবে। এটা একটা সুসংবাদ, তাই না? হ্যাঁ, এবার এই বিপদগ্রস্তরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তারা মুখে বলবে এই শব্দ, আমরা শব্দ বিশ্লেষণ করছি, ইন্না লিল্লাহর অর্থ কি? তারা মুখে বলবে এটা, কিন্তু অন্তরেও তারা একেবারে অন্তর থেকেও তারা এটা সান্ত্বনা নেবে। হ্যাঁ, অন্তর থেকেও তারা এটা আল্লাহর প্রতি ভরসা রাখবে, মুখেও বলবে, অন্তর থেকেও বলবে। ইন্না লিল্লাহ, এখানে এমন কিছু আছে যে আমি আল্লাহর মালিকানায় চলে গেলাম, আল্লাহর মালিকানায় সব তুলে দিলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব কিছুর স্রষ্টা, সব কিছুর পরিচালক, সব কিছুর দেখাশোনাকারী, নিয়ন্ত্রক। অতএব আমার কি, এটা আমি সুপর্দ করে দিলাম, আমার সব কিছুর মালিকানা, সব কিছুর সৃষ্টি, সব কিছুর নিয়ন্ত্রণ, সব কিছু কার উপরে ছেড়ে দিলাম? আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তাহলে আর টেনশন থাকবে কেন? হ্যাঁ, তাহলে এটা তুলে দাও একদিক থেকে। এরপরে তাহলে একবারে ফায়সালার উপরে রাজি হয়ে যাওয়া, আত্মসমর্পণ করে নেওয়া এবং সন্তুষ্ট হয়ে যাওয়া, কোনো রাগ না থাকা, কোনো অন্তরে রাগ না থাকা। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল এখানে দুইটা আমরা আল্লাহর প্রতি স্বীকৃতি দিচ্ছি। হ্যাঁ, বা তৃতীয় আরেকটা জিনিস চাচ্ছি এই ইন্না লিল্লাহ বলে। প্রথম কি? রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার মালিক, বা আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের নিয়ন্ত্রক, পরিচালক, হ্যাঁ, সব কিছু পরিচালনাকারী। তাই এটা একটা। আর দ্বিতীয় কি? আমি পরকালের দিকে আমাকে নিজেকেও প্রত্যাবর্তন করতে হবে, এই স্বীকৃতিও আমি দিলাম। হ্যাঁ, এবং এর প্রতিদান আল্লাহ আমাকে দিবেন, প্রতিদানেরও তাইলে আশাও আমি এখানে করছি আল্লাহর কাছে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবং তাদের জন্য বদলাও আছে। অতএব আমরা কি করব? আল্লাহর কাছে এর ফল আশা করব, এর সব আশা করব। তখন এটা আমার মনে সান্ত্বনা আসবে, মনে সান্ত্বনা আসবে। তাহলে এটা তখন ওইটা কি হবে? আমরা যে মুশরিয়ে পড়ি, অশান্ত হয়ে যায়, বিচলিত হয়ে যায়, এর বিপরীত অবস্থা সৃষ্টি হবে। হ্যাঁ, ওই কাফের মুশরিকদের মতো ওরকম বলবো না যে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তুসিবু সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক। নবীকে তারা সম্বোধনকে বলতো যখন তাদের দুঃখ কষ্ট আসতো, বা তাদের যদি কোনো খারাপ কিছু আসতো, তখন তারা কি বলতো? এটা আপনার পক্ষ থেকে, এগুলা আপনার নবীকে তারা কি বলতো? আপনার পক্ষ থেকে। আমরা এরকম বলবো না, তাই না? অন্যের উপরে চাপিয়ে দিব না, বরং আল্লাহর উপরে সুপর্দ করে দিব। সব দায়িত্ব, মালিকানা, সৃষ্টি, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না।
এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আবার আরো কিছু দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, আরো কিছু সুসংবাদ দেবেন। ওগুলা বিস্তারিত, যেগুলা বলা হলো এর বিস্তারিত পরের আয়াতে আল্লাহ বলছেন 57 নম্বর আয়াতে 157, যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই আয়াত খুব গুরুত্বপূর্ণ আয়াত। এখানে 3টা অফার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে। যারা ধৈর্যশীল হব তাদের জন্য কয়টা অফার? 3টা অফার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যে প্রত্যেকটা অফারে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার চেয়ে বেশি, প্রত্যেকটাতেই। 3টার প্রত্যেকটা অফারে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার চেয়ে উত্তম কল্যাণ রয়েছে এর ভিতরে। আর কিছু লাগবে? তাহলে টেনশন থাকবে না আমাদের। ঠিক আছে ভাইরা, ব্যাখ্যা তাহলে এই যে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বের আয়াতে ধৈর্যশীলদেরকে যে অফার দিলেন, যে সুসংবাদ দিলেন ধৈর্যশীলদেরকে, তারই ব্যাখ্যা পরবর্তী আয়াতে। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা, এটা সম্মান, ওরাই তারা, ওই সমস্ত লোক মানে ওই ধৈর্যশীলরা। হ্যাঁ, ওই সমস্ত এটা সম্মানের, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দেখিয়ে, হ্যাঁ, সম্মানের দিকে ইঙ্গিত করে এবং তাদের মর্যাদা এত আল্লাহর কাছে সেটা বুঝিয়ে দিয়ে বলছেন যে আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। তো তাদের রয়েছে প্রশংসা, তাদের জন্য রয়েছে মির রাব্বিহিম। কাদের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? তাদের রবের পক্ষ থেকে। আল্লাহু আকবার, এর চেয়ে আর কিছু থাকতে পারে? তাদের রবের পক্ষ থেকে তাদের প্রশংসা, মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, রবের দিকে তাদের প্রশংসাটা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে এই সম্মানের মর্যাদাটা আরো বাড়ায় দিচ্ছেন। এর ফেরেশতার পক্ষ থেকে নয়, নবীর পক্ষ থেকে নয়, উমুকের পক্ষ থেকে নয়, বরং তাদের রবের পক্ষ থেকে প্রশংসা। রব প্রশংসা করবেন, রব প্রশংসা করবেন। যেমন ইতিপূর্বে আমরা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তো তাহলে আল্লাহ স্মরণ করবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে হাদিসে কুদসি, এটা ফাইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, যে সে যদি আমাকে স্মরণ করে খুব উচ্চ মজলিসে, হ্যাঁ, খুব মানসম্মত মজলিসে যদি আমাকে স্মরণ করে, কে বলছেন এটা? আল্লাহ। তাহলে আল্লাহ তার প্রতিদান দেবেন কিভাবে? যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম, তো খায়রুম মিনহুম, তো আমি তাদেরকে স্মরণ করব তারা যে মজলিসে, যে সম্মানিত মজলিসে, যে উচ্চ মজলিসে আমাকে স্মরণ করব, তার চেয়ে সেরা মজলিসে, উচ্চ মজলিসে আমি তাদের জিকির করব। সে উচ্চ মজলিস কোনটা? সে নৈকট্য লাভকারী সম্মানিত ফেরেশতাদের সামনে তাদেরই করবে। তাই এই যে এখানে যে বলেছে উলাইকা সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য প্রশংসা। সে আল্লাহ প্রশংসা করবেন, সত্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। কাদের সামনে? সে সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মানিত ফেরেশতাদের সামনে। এই একটা গেল। তারপরে বলছে মির রাব্বিহিম ও রাহমা, এবং তাদের জন্য রয়েছে রহমত। তাদের জন্য কি রয়েছে? রহমত। এরপরে কি? তৃতীয় আরেকটা অফার, যে ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহর সার্টিফিকেট কি? এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আর কি টাইটেল লাগবে? আল্লাহ বলছেন এরাই হেদায়েত প্রাপ্ত। যারা ধৈর্য ধারণ করবে এদের জন্য প্রশংসা, এদের জন্য রহমত, এদের জন্য হেদায়েত, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এদের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে করেন, নাকি বলেন? সম্মানিত দর্শক, এখানে সলাওয়াত শব্দটা, উলাইকা আলাইহিম সলাওয়াত, আর সলাওয়াতের একাধিক অর্থ। সলাওয়াত এখানে প্রশংসা, আল্লাহর পক্ষ থেকে প্রশংসা, এবং এর মধ্যে আবার আরেকটা অর্থ আছে যে রহমত। আল্লাহর পক্ষ থেকে হলে কি হয়? রহমতও হয়। তাইলে সলাওয়াতের মধ্যে আছেই রহমতটাও, তারপরে আবার আলাদাভাবে আল্লাহ বলছেন এদের জন্য রয়েছে স্পেশাল ভাবে রহমত। এটা কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিন ধৈর্য বা সবরকারীদের জন্য কি রয়েছে স্পেশাল ভাবে?
রহমত, আমাদেরকে ছেড়ে যাবেন না। তো ওদের জন্য রয়েছে রহমত। এরপরে তাহলে স্পেশাল রহমত এটা কাদের জন্য? মুমিনদের জন্য, মুমিন সবরকারীদের জন্য। উলাইকা হুমুল মুহতাদুন। এবং যে তৃতীয় যেটা বিষয় সেদিকে ইশারা করছেন কি আল্লাহ রাব্বুল আলামিন, যে তাদের আরো গুরুত্ব দিয়ে বলছেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। দুই ধরনের হেদায়েত প্রাপ্ত। এরা হেদায়েত তৌফিক, অর্থাৎ যে একেবারে ইসলামের হেদায়েত প্রাপ্ত, ইমানের হেদায়েত প্রাপ্ত, যার কারণে তারা মাশাআল্লাহ এইভাবে সবর এখতিয়ার করে। আর একটা হচ্ছে তারা সঠিক রাস্তা পেয়েছে, তারা সঠিক রাস্তা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা মাশাআল্লাহ এই যে ধৈর্যশীলদের ব্যাপারে এই স্পষ্ট জানলাম। এখন আমরা জানবো যে এই ব্যাপারে আল্লাহ ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া কত চমৎকার কথা বলেছেন। যে আসলে এর মধ্যে রয়েছে যে বিনয়, নম্রতা। এটা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যেটা আমরা শিরোনামে দিয়েছি আজকে, কি যে আজকের বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবরকারীদের জন্য 3টি ওয়াদা। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সবর যারা করবে তাদের জন্য কয়টি ওয়াদা রয়েছে? 3টি ওয়াদা। আর এই 3টি ওয়াদার প্রত্যেকটি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে তার চেয়ে উত্তম। এটা আমরা এখন শুনবো, ঠিক আছে? তাহলে সবরকারী হতে হবে কি হবে না? সবরকারীদের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছে ওয়াকাদ ওয়াদাল্লাহুস সাবিরিনা বিসালাসাতি আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের বা সবরকারীদের জন্য 3টি বিষয়ের ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন। আর কুল্লু ওয়াহিদিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আর প্রত্যেকটাই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার উপরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তাহলে ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া এই আয়াতের তাফসিরে তিনি এটা বলছেন। আর সেটা কি? সালাওয়াতুল্লাহি আলাইহিম, তাদের উপরে আল্লাহর প্রশংসা, ঠিক আছে? দ্বিতীয় কি? তাদের জন্য রহমত। আর তৃতীয় কি? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতকে নির্ধারণ করে ঘোষণা দিচ্ছেন, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তাই না? তাহলে হেদায়েত হলে সে মুক্তি পেল কিসের থেকে? গুমরাহি থেকে। হেদায়েত কিসের বিপরীত? গুমরাহির বিপরীত। তাহলে এই যদি হেদায়েত পাওয়া মানে কি? গুমরাহি থেকে মুক্ত। তারপরে এবং রহমতের অর্থ কি? যে সে একেবারে দুর্ভাগ্যতা থেকে, দুঃখ কষ্ট থেকে, এমনকি আযাব থেকে, দুনিয়া এবং আখিরাতের আযাব গজব থেকে মুক্ত। এটা মূল। আচ্ছা, হেদায়েত, আচ্ছা কেউ কি গুমরাহ কিনবে? তাকে যদি দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় আর বলে তুমি গুমরাহ হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, তাহলে কি কেউ গুমরাহি কিনবে? কিন্তু ইহুদি নাসাররা কিনত। তারা গুমরাহি কিনতো হেদায়েতের বিনিময়ে, তাই না? কিন্তু আমরা তো তা করব না। তাই বলছেন যে তাদের জন্য রয়েছে যেহেতু হেদায়েত, অর্থাৎ গুমরাহির বিপরীতে তাদের জন্য রয়েছে হেদায়েত। আর তাদের জন্য রহমতের অর্থ কি? যত মনে করেন এই যে যেটা দুর্ভাগ্য এবং দুঃখ কষ্ট বা আযাবের বিপরীতে যদি রহমত পেয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সমান হবে না। তেমনি তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রশংসা পাওয়া যায়, তাহলে এর চেয়ে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা বা এর চেয়ে আর সম্মান কি হতে পারে? কোন আছে সম্মান? তাহলে এই জন্য ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া বলছেন রাহিমাহুল্লাহ যে 3টি বিষয়ের ওয়াদা করেছেন কাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন যারা সবরকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সবরকারী হওয়ার তৌফিক দান করেন। কোন সে সবরকারী? এটা বলে আমরা আজকের আলোচনা শেষ করব। তা আসলে আচ্ছা, প্রকৃতপক্ষে সবরকারীদের জন্যই সুসংবাদ। প্রকৃত সবরকারীদের জন্যই আসলে সব ধরনের সুসংবাদ। যাদের সবর নাই তাদের জন্য সুসংবাদ নেই। তাদের জন্য গুমরাহি থেকে মুক্তি, হেদায়েতের সুসংবাদ নাই। তাদের জন্য রহমত নাই। তাদের জন্য এই যে সৌভাগ্য নাই। তাদের জন্য সৌভাগ্য নয়, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশংসাও নেই। কিন্তু তাইলে যারা সবর করবে তাদের জন্যই আল্লাহর প্রশংসা রয়েছে, তাদের জন্য হেদায়েত, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে রহমত। 3টা জিনিস মনে থাকবে। তো দেখেন, আর আসলে এটা
এটাকে কেউ এই যে তিনটা জিনিস, এই তিনটা এমন জিনিসের সাথে এটা সম্পৃক্ত বা শর্ত, ওই তিনটা জিনিস এই হলে ওই তিনটা বাস্তবায়ন হবে, আর তারা এই সৌভাগ্যের মাশাআল্লাহ ইয়া হবে, হকদার হবে। যাদের মধ্যে ওই যে সৎকর্ম পালন করাতে ধৈর্য থাকবে, এটাই তাহলে ধৈর্য লাগবে। এর আগে আপনারা শুনেছেন যে সৎকর্ম নেকি আমল করতে গেলে ধৈর্য লাগে, সবর লাগে, এটা আসবে তার মধ্যে। আবার গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও তাকে কি লাগবে? সবর লাগবে। আর বিপদে পতিত হলেও ধৈর্য লাগবে। তো এটার কারণেই তার জন্য এত সুসংবাদ। তাহলে এই সবরকারী মানে সে সালাত আদায়কারী, সবরকারী মানে সে যাকাত দেবে, সবরকারী মানে সে সিয়াম পালন করবে, জিহাদ করবে, হজ করবে, দান খয়রাত করবে। তাহলে বাকি থাকলো? তাহলে সব মিলে আসলে সবর, সব কিছুর মূলই কি? সবর। কারণ আমার নেক আমল করতে গেলে সবর লাগে, সবর ছাড়া আমার নেক আমল হবে না। আবার গুনাহ থেকে বাঁচতে গেলে সবর লাগে। সব কিছু মূল হলো কি না? আবার বিপদ আসলে আমার কি লাগবে? সবর লাগবে। বিপদেও সে নিজেকে আটকে রাখবে। তাহলে এই জন্যে সবরকারীদের জন্য স্পেশাল সুসংবাদ আল্লাহ। মূলত তাহলে সবরকারীর জন্যই প্রকৃত সুসংবাদ, আর কারোর জন্য নাই। তাহলে একমত আমরা। এরপরে আসেন শেষে আমরা যেটা শুনবো, যে সবরকারী তিনটা স্তর, এটা আপনারা শুনেছেন। সবরকারী যারা মুমিন তাদের কয়টা স্তর? তিনটা স্তর। জাস্ট সবরকারী, তারপরে সন্তুষ্ট যারা হয় এই বিপদে আসলে, আর তৃতীয় হচ্ছে কি? যারা কৃতজ্ঞ, যারা বিপদে কৃতজ্ঞ। তাহলে এটার আবার তিনটা স্তর হয়ে গেল। তাহলে সবরেরও আবার তিনটা লেভেল হয়ে গেল এখানে। তাহলে তিনটার মধ্যে পার্থক্য কি? সবর এবং সন্তুষ্টি। সবর করা, সন্তুষ্ট থাকা, বিপদে সন্তুষ্ট থাকা। সবর করা, বিপদে সন্তুষ্ট থাকা। সবরের অর্থ, প্রথম স্টেপ যেটা, এটা অর্থ বোঝায় যে নিজেকে কন্ট্রোল করছে সে ঠিকই, কিন্তু তার ভিতরে জ্বলন আছে, তিক্ততা আছে, ওই বিপদের তিক্ততা সে অনুভব করছে ভিতরে, অন্তরে। সে এটা দূর করতে পারছে না। বিপদে যে পড়েছে, সে সবর করছে ঠিকই, সে সবর করছে ঠিক, কিন্তু বিপদের সে তিক্ততা আর দূর করতে পারছে না। কিন্তু রাগান্বিত হচ্ছে না, সে আল্লাহর প্রতি রাগান্বিত হতে পারছে না, কিন্তু সে বরদাস্ত পুরাটা করতে পারছে না। তার ভিতরে ওই যে বিপদের তিক্ততা আছে, খাইতেছে, কুড়ে কুড়ে খাচ্ছে তার অন্তরকে। কিন্তু সে, এটা হচ্ছে ধৈর্য, ঠিক আছে, এটা ফরজ, এটা তো এতটুকু থাকতেই হবে। আর সন্তুষ্ট, এই সবর এবং সন্তুষ্ট। বিপদে আবার সন্তুষ্ট, চিন্তা করে দেখেন, পারবেন বিপদে সন্তুষ্ট হতে? সবর ওই কি করে? সে ওই বিপদকে গিলা খায়, সে এর অন্তরে কোনো রকমের তার কষ্ট অনুভব হয় না। কষ্টের তিক্ততা যে আছে না, এটা তার অন্তরে থাকে না, এই তিক্ততা মুক্ত। তো এবং সে পুরা কন্ট্রোল করে, এবং এর ভিতরে আর কোনো ধরনের অসন্তুষ্টির লেশ থাকে না ভিতরে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাইলে সন্তুষ্টি অর্জনের কারণ তার মধ্যে এমন সৃষ্টি হয় যে এই যে ধৈর্য ধরলে যে মিষ্টি আছে, ওই মিষ্টিটা তার ওই তিক্ততাকে নষ্ট করে দেয়। ওই ধৈর্যের যে মিষ্টি, এবং আল্লাহর কাছে যে তার অগাধ বিশ্বাস, তার আশা ভরসা, এটার যে মিষ্টি সে পেয়েছে, অনুভব করছে। তো এই অনুভব করার ফলে যত ওই যে দুঃখ কষ্টের তিক্ততা আছে, কষ্ট আছে, একেবারেই থাকে না, একেবারে মুক্ত হয়ে যায়, ঠিক আছে। তবে এই দুটার চেয়ে আরো টপ, আরো ঊর্ধ্বে, আর পরিপূর্ণতা কোনটা? যে কৃতজ্ঞ হয়, যে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করে মুসিবতের সাথে, কি করে? কি জন্যে? যে সওয়াবের বিনিময় করার জন্য। যে এই বিপদের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দেবেন, এটা অনেক বেশি, এই সে বুঝে।
এই ব্যক্তি সে বুঝে যে বিপদের যে সওয়াব প্রতিদান আল্লাহর কাছে কত বেশি, এ পুরাপুরি বুঝে এবং মনে মনে হাসে যে আমার উপরে যে আল্লাহ যে বিপদ দিছে এতে তো আমার অনেক কিছু পাবো। তো ঠিক আছে না? এখন একটা বুঝার জন্য, এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, অ্যাক্সিডেন্ট হওয়াটা বিপদের কারণ না, গাড়ি অ্যাক্সিডেন্ট বিপদের কারণ, কিন্তু যার গলত হয় নাই, যার অ্যাক্সিডেন্টে ভুল হয় নাই, সে মনে করে 100% নির্দোষ, কিন্তু অন্যজন অ্যাক্সিডেন্ট করেছে, এর যদিও কিছু ক্ষতি হয়েছে, এর হয়তো কিছু ধাক্কাও লেগেছে, কষ্ট হয়েছে, এ মনে মনে হাসে। কেন বলেন দেখি? যারা গাড়ি চালান তারা বুঝতে পারবেন। এখনকার যে সিস্টেম হয়েছে, ইন্স্যুরেন্সের যে ব্যবস্থা, যতটুকু তার ক্ষতি হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি ইন্স্যুরেন্সে পেয়ে যায়। আপনারা জানেন এটা? অনেক গুণ বেশি। ও যদিও বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট হওয়া মানে বিপদ, তার দোষ থাক না থাক বিপদ, কিন্তু সে কয়েক গুণ বেশি পয়সা পায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে সন্তুষ্ট হয়ে গেছে, কারণ ভিতরে জানতেছে, বুঝতেছে, অন্তরকে এভাবে সান্ত্বনা দিচ্ছে যে এর বিনিময় আমার অনেক আসবে। হ্যাঁ, এটা একেবারে বাস্তব উদাহরণ। এটা যারা গাড়ি চালান সবাই এটা ভুক্তভোগী। হ্যাঁ, কিছু হয়তো বাজিয়ে দিয়েছে পিছনে, ওটা হয়তো ঠিক করলে হয়ে যাবে, এটা ঢেপসে গেছে, কিন্তু হয়তো ডেন্টিং এর ওখানে গেলে আপনাকে ঠিক করে দিবে, হয়তো ওটা চেঞ্জও করতে হবে না, কিন্তু আপনার বিল এসে যাবে 2 থেকে 3 হাজার রিয়াল। ওটা চেঞ্জ করা, ওটা কালার করা, ওটার জন্য পুরা কালার করা, পুরা বিল ধরে 3,000। ও কি করবে? ওই ঠিকই হয়তো 100 রিয়াল দিয়ে ওই ডেঙ্গের কাছে যায় ঠিক করে নিবে। হ্যাঁ, খুশি। এই যে এটা, সে ওই যে ভিতরে আনন্দ, তার মধ্যে দুঃখের আর একেবারে লেশ থাকে না। বুঝে আসছে এবার? এ কৃতজ্ঞ হয়। এই অ্যাক্সিডেন্টটা তার জন্য সুসংবাদ বয়ে নিয়েছে। ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে অফুরান। এটা তো হিসাব দিয়ে দিলাম আপনাকে, কিন্তু ধৈর্যশীলদের বেহিসাব আল্লাহর কাছে প্রতিদান। তো আপনি হাসবেন না বিপদ আসলে? হাসবেন কি হাসবেন না? আপনাদের কাছ থেকে আমি নিয়ে নেই যে বিপদে আর টেনশন করবেন, দুঃখ করবেন। হ্যাঁ, কারণ হাসতে হবে, কারণ আল্লাহ এর বিনিময় এত দিবেন যেটা আপনি কুলাইতে পারবেন না, আপনি 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 হিসাব করতে পারবেন না। ঠিক আছে ভাইরা, আমাদের সালাফে সালেহিনের কি অবস্থা এটা বলে শেষ করব। হ্যাঁ, যে আমাদের একজন মহান মনীষী বলতেছেন, ইন্নী আফরাহু বিল মুসিবাতি তুসিবুনি, যখন আমাকে বিপদ আসে তখন আমি খুশি হই। বললাম যে উদাহরণটা বললাম, অনেকে কিন্তু এটাও শুনেছি আমরা যে এক শ্রেণীর লোকই আছে, এই যে রাস্তাতে কোন কোন দেশের নামও বলে, অনেকে নাম বলতে চাচ্ছি না, ওরা খালি খুঁজে যে আমাকে অ্যাক্সিডেন্ট করুক, পিছন থেকে ধাক্কা দিয়ে দেখ। ও যা কি করে, সামনে গিয়ে এমন করে ব্রেক করে যাতে পিছনেরটা মেরে দেয়। চিন্তা করেছেন? নিজে বিপদ। হ্যাঁ, ভালো তো নয়, এটা আপনাদেরকে বুঝার জন্য বলছি, এটা আপনার জন্য বুঝার জন্য বলছি। তাই ইনি তখন সে খুশি হয়ে হাসে, মেরে দিচ্ছে। এখন ইয়া আসলে, ওই যে নাজাম আসলে, ইন্স্যুরেন্স কোম্পানি আসলে, ওকে পুরা যে পিছন থেকে মেরে দিচ্ছে যে ধাক্কা, এটা প্রমাণ হবে সবকিছু। তখন একে 100% দিয়ে ওকে দিবে একেবারে পুরা 0 দিয়ে, সে অনেক পয়সা পেয়ে যাবে। তো তাই আমাদের একজন মহান মনীষী বলছে যে বিপদ আসলে আমি খুশি হই। চিন্তা করেছেন? বিপদ আসলে আমি খুশি, লিআন্নাল্লাহ আজ্জালাহা ইলাইয়া ফি দুনিয়া, কারণ এই বিপদটা আমাকে দুনিয়ায় দিয়েছেন, আখিরাতে তো আর দিবেন না আমার। এই জন্য আমার তো আযাব, এটাতে আমার গুনাহ মাফ হবে। গুনাহ আছে না, আমি তো ফেরেশতা নই, তো এর দ্বারা আমার গুনাহ মাফ হবে। সমস্যা কি? ওয়ালাম ইয়াজআলহা ফিল আখিরা, আর এই আমার গুনার তো প্রতিদান আল্লাহ দিবেন না আখিরাতে। ঠিক আছে, বিপদ আসলে আমি খুশি হই, খুশি হবো। তাহলে এটা সারা ইয়া। তো যাই হোক, আর আমরা লম্বা করছি না, আজকে এই পর্যন্ত এই 2 আয়াত আমরা শুনলাম, আজকে সূরা বাকারার তাফসীর। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ধৈর্যশীল হওয়ার, সবরকারী হওয়ার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ওয়াদা দেবেন, যেটা আমরা পাচ্ছি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই সবরকারীদের জন্য 3টি ওয়াদা। সেটা কি? প্রথমটা হচ্ছে হেদায়েত। হেদায়েত তাদের জন্যই রয়েছে, হেদায়েত, এবং তাদের জন্য আল্লাহর প্রশংসা,
আল্লাহর সর্বোচ্চ প্রশংসা এবং উচ্চ মজলিসের প্রশংসা, আর তৃতীয়ত হচ্ছে তাদের জন্য রয়েছে রহমত আল্লাহ। ঠিক আছে, তাদের জন্য আল্লাহর রহমত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকম ধৈর্যশীল হওয়ার, সবরকারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।